এই যে কিউট কিউট করলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার গাছের। আর আজকে এগুলো আমি রান্না করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছাদে আর এসেই দেখলাম মাশাল্লাহ 2-3 দিনের বৃষ্টিতে আমার করলা গাছে কয়েকটি করলা হয়েছে। তো আমি যে কয়টা নেয়া নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো একটু বেশি ছোট, সেগুলো আর কয়েকদিন পরে তুলতে হবে। এর আগেও আমি আমার বাগান থেকে করলা নিয়ে ভাজি করেছি, আর এগুলো একটু ছোট হলেও খেতে কিন্তু বেশ মজা হয়। আর নিজের গাছের যে কোনো জিনিসই কিন্তু অন্যরকম ভালো লাগে। আর করলাগুলোকে কিন্তু আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু এখানে অল্প পরিমাণে করলা ছিল, তো আমি পেঁয়াজটা আর আলুটা একটু বাড়িয়ে দিব। আমার কাছে করলা ভাজিতে আলুটা অনেক ভালো লাগে। হয়তো যারা তিতাটা বেশি পছন্দ করে তারা হয়তো আলুটা অ্যাভয়েড করে, বাট আমি সবসময় এভাবে তৈরি করি। আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার হাতের এই সবজিটা রান্নার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমি কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব। এবার আমি আলু আর করলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অল্প কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিব। আমি অফ স্ক্রিনে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম। এরপর এটাকে আমি আরও ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে করলা ভাজিটা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম ভাজা ভাজা করলা ভাজি হলে কিন্তু আমার কাছে আর কিছুই লাগে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।